এত রোদ পড়েছে, কবে যে বৃষ্টির দেখা পাবো। ফসল সময় মতো না বুনলে ভালো ফলন পাওয়া যাবে না, আর ভালো ফলন না হলে মহাজনের খাজনা দেব কোথা থেকে? সারা বছর বাপ মেয়ে মিলে খাবই বা কি? বাবা, ও বাবা, এইদিকে এসো। তাড়াতাড়ি গাছের ছায়ায় এসে বসো দেখি। ও, তুই কখন এলি মা? এই রোদের মধ্যে আবার আসতে গেলি কেন? এখানে বসো, নাও ঠান্ডা পানিতে মুখ হাত ধুয়ে নাও। তুমি কি পাগল? এই কাঠফাটা রোদে কেউ চাষ করে? কবে যে তোমার বুদ্ধি হবে বাবা? সময় মতো জমি চাষ না করলে কি হয় বল তুই? বৃষ্টি আজ না হয় কাল ঠিকই আসবে। আহ, ঠান্ডা পানিতে মুখ হাত ধুয়ে বেশ আরাম লাগছে। গাছের ছায়ায় বসে যেন চোখ জুড়িয়ে ঘুম আসতে চাইছে আবার। তা তো হবেই। সকালে মাত্র কটা পান্তা ভাত খেয়ে এসেছো, কত বেলা হয়েছে বলো তো? নাও, খাবার খেয়ে নাও। আজ কি রেঁধেছিস রে মা? কি আর রাখবো বাবা, কচু শাক আর লাউয়ের তরকারি। জানো বাবা, লাউটা বেশ পাকা ছিল, কিছু বীজও পেয়েছি। তা বেশ, তবে পাকা লাউ পেলি কোথায়? ওই ভূপনদের লাউয়ের মাথা তো ছেড়ে দিয়েছে, ওখানেই একটা লাউ পেলাম। আমি তো জানি বাবা, লাউয়ের তরকারি খেতে তুমি কত ভালোবাসো, কিন্তু বাজারের যে লাউয়ের অনেক দাম। নাও বাবা, খাও তো এবার, ঘরে আমার কত কাজ পড়ে আছে। হ্যাঁ, খাচ্ছি। পাকা বুড়ি একটা। হাসি আর তার বাবা একসাথে গাছের ছায়ায় বসে খাবার খায়। খাবার খেয়ে হাসির বাবা গাছের ছায়ায় ক্লান্ত শরীরে শুয়ে বিশ্রাম নেয়। বাবা, তুমি একটু জিরিয়ে নাও, আমি ঘরে যাই। ঠিক আছে মা, সাবধানে যাস। কি হাশেম মিয়া, দেখে তো মনে হচ্ছে বেশ রসে কষে আছো। আরে মহাজন সাহেব যে, আপনি এই ভর দুপুরে? আমাকে দেখে মনে হয় তোমার সুখে ব্যাঘাত ঘটল। তা বলি বেশ তো রসে বসেই আছো, তা ভাগ তো একটু আমাকেও দিতে পারো নাকি? আপনার কথা ঠিক বুঝতে পারলাম না মহাজন। তোমার পর পর 2 বছরের খাজনা বাকি। দেখো, আমার এত ধার বাকি পছন্দ নয়। এবারে যদি সব খাজনা দিতে না পারো, তবে তোমার জমি ভিটা সব কেড়ে নেব আমি। দয়া করুন মহাজন সাহেব, জমিতে এখনো ফসলের বীজ রোপণ করিনি। সব ফসল যদি খাজনা দিতেই চলে যায়, তবে আমরা বাপ মেয়ে যে না খেয়ে মরব। আমি এসব কিছু জানি না বাপু, শুধু শুধু এসব বলে কোনো লাভ হবে না। আমি শুধু তোমাকে মনে করিয়ে দিয়ে গেলাম। তারপরেও যদি দেখি কাজের কাজ হচ্ছে না, তখন কিন্তু বুঝতে পারবে। আমি চলি তাহলে। হায় বিধাতা, কবে যে মহাজনদের খাজনার হাত থেকে মুক্তি পাব? আমাদের এবার কি হবে তুমিই বলো বিধাতা। সেই দিন আর হাসির বাবার কাজে মন লাগে না। আকাশ জুড়ে কালো মেঘ করেছে। সে ঘরে ফেরল মন খারাপ করে। এতক্ষণে এলে বাবা, দেখেছো আকাশে কত মেঘ করেছে? আজ বৃষ্টি হবেই হবে। তুমি যাও বাবা, ভালো করে স্নান করে এসো। আজ তোমার জন্য